আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে রেড ভেলভেট কেকের রেসিপি। আর আজকে এই কেকটি আমি তৈরি করেছি কোনো রকম ইলেকট্রিক বিটার বা হুইপড ক্রিম ছাড়া। তো ফাঁকিবাজি ক্রিম দিয়ে তৈরি কেকটি কিন্তু খেতে ভীষণ মজার হয়। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই আমি বাটার মিল্ক তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। হাফ কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। দুধ এবং ভিনেগার ভালোভাবে মিক্স করে এটা একটা সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। আর রেড ভেলভেট কেকের জন্য বাটার মিল্ক খুবই প্রয়োজন। এখন একটা মিক্সিং বোলে দুটো ডিম ফেটে নিব। আর ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। আমি ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি এবং কুসুমটা এর থেকে আলাদা করে ফেলছি। আর আমি প্রথমে এই সাদা অংশটাকেই বিট করে নিব, তারপর কুসুমটা দিয়ে বিট করব। ডিমের সাদা অংশটাকে আমি এমন একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করতে থাকবো। তো যেহেতু আজকে ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এটা বিট করব, তাই একটু বেশিক্ষণ করতে হবে, হয়তো সময় একটু বেশি লাগবে। ইলেকট্রিক বিটারে দেখা যায় যে খুব দ্রুতই ডিমটা ফোম হয়ে যায়। তো যেহেতু আজকে আমরা হাতে করব, তাই এটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফোম করতে হবে। দেখা যাবে যে ডিমটা যতটা ফোম হবে কেকটা কিন্তু ততটাই সফট হবে, খেতে ভালো লাগবে। প্রায় 10 মিনিট ফোম করার পর এটা অনেকটাই ফোমি হয়ে গিয়েছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম চিনি। তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবং তারপর আমি চিনিটা আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে আমরা যে রেগুলার চিনি খাই সেই চিনিটা একটু পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে করে নিতে পারেন। চিনিটা গলে গেলে আমি এখন ডিমের কুসুম দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও আবার একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন, এতেও দেখা যাবে যে ডিমটা খুব দ্রুত ফোম হয়ে যাবে। আর চিনিটা যেহেতু গুঁড়ো করে নিয়েছি তাই চিনিটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলে গিয়েছে। আবার চাইলে আপনারা এখানে আইসিং সুগারও ইউজ করতে পারেন। ডিমের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, চাইলে আপনারা এখানে বাটার ইউজ করতে পারেন। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সব শুকনো উপকরণগুলো একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিব। প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। তো ময়দাটা কিন্তু আমি খুব ভালোভাবে ছেঁকে নিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। রেড ভেলভেট কেকে কোকো পাউডার কিন্তু একটু কম ইউজ করতে হবে, তা না হলে দেখা যাবে যে কালারটা একদম টকটকে লাল আসবে না। তো কোকো পাউডারটাও আমি ভালোভাবে ছেঁকে নিব। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং এরপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো রেড ভেলভেট কেকে কিন্তু এই বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ইউজ করতে হবে। এগুলোও এখন আমি ছেলে নিব। 10 মিনিট পর বাটার মিল্কটা রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব রেড ফুড কালার। আমি এখানে অর্গানিকের রেড ফুড কালার ইউজ করেছি। এর কালারটা অনেকটাই টকটকে লাল থাকে। এখানে আমি 2 চামচ রেড ফুড কালার দিয়েছি। শুকনো উপকরণ যেগুলো সব ছেঁকে রেখেছিলাম সেগুলো এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব, দিয়ে এগুলো আস্তে আস্তে মিক্স করে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে এক সাইড থেকে এইটাকে মিক্স করতে হবে, তাহলে দেখা যাবে যে এটা অনেকটাই সফট থাকবে এবং কেকটাও খেতে অনেকটাই সফট হবে। এখন বাটার মিল্ক আর রেড ফুড কালারটা একটু একটু করে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। তো সবটুকু বাটার মিল্ক কিন্তু আমি একবারে দিব না, এটা আমি একটু একটু করে দিব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নিব, তাহলেই দেখা যাবে যে কেকের জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা মোল্ডে ঢেলে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের মোল্ড কিন্তু ইউজ করতে পারবেন।
আমি এখানে আজকে একটা হার্ট শেপের মোল্ড নিয়েছি। তো 80 থেকে 120 টাকার মধ্যে এই মোল্ডগুলো কিনতে পাওয়া যায়। বেকিং পেপার দিয়ে মোল্ডটা আগেই রেডি করে রেখেছিলাম। এখন আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুরোটা ব্যাটার দেওয়ার পর এখন আমি এটাকে একটু ভালোভাবে ট্যাপ করে নিব যেন এর উপরে কোনো লাম্পস না থাকে। তো দেখা যাবে যে 2-3 বার ট্যাপ করে নিলেই আর উপরে বাতাস থাকবে না। একটা এরকম প্যানের মধ্যে স্ট্যান্ড দিয়ে এটা একটু গরম করে নিয়েছি। এখন আমি কেকের মোল্ডটা এর মধ্যে দিয়ে দিব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর 30 মিনিটের জন্য এটা আমি মিডিয়াম লো হিটে চুলায় বসিয়ে রাখবো। আর এই ঢাকনার মধ্যে যে একটা ছিদ্র থাকে তা অবশ্যই কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে এবং 30 মিনিট পর দেখব। ফাঁকিবাজি ক্রিম তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা আগেই জাল করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আরও অ্যাড করে দিব 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর এবার এই সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নিব। আর যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি তাই এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর কনডেন্স মিল্ক কিন্তু এখানে অবশ্যই ইউজ করতে হবে। চুলায় দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে হবে, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা একদম জমে যাবে। তো খুব ভালোভাবে এটাকে নেড়ে জাল করে ঘন করে নিতে হবে। এটা কিন্তু 2-3 মিনিট জাল করার পর অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটি চকো। আমি এখানে 5টা চকো নিয়েছি। যেহেতু এটি একটি ফাঁকিবাজি ক্রিম তাই এই ক্রিমের মধ্যে একটু ফ্লেভার আনার জন্য চকোটা অবশ্যই ইউজ করতে হবে। চাইলে এখানে আপনারা হোয়াইট চকলেটও ইউজ করতে পারবেন। তো চকো দেওয়ার পর এবার ভালোভাবে মিক্স করে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এবং একটা বাটিতে ঢেলে এটা একদম ঠান্ডা করে নিব। ব্যাস, তাহলেই আমার ক্রিমটি একদম রেডি হয়ে গেল। 30 মিনিট পর এখন একটা স্টিক দিয়ে দেখব যে কেকটার কী অবস্থা। যদি স্টিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গিয়েছে। হ্যাঁ, যেহেতু স্টিকটা একদম ক্লিন, তো এখন আমি এই কেকটা নামিয়ে ফেলবো এবং এটা একদম ঠান্ডা করে নিব, তারপর মোল্ড আউট করব। কেকটা মোল্ড আউট করে নিয়েছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট হয়েছে। এখন কেকের এই উপরের অংশটা একটু সমানভাবে কেটে নিব। তো এটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে ডেকোরেশন করব। কেকের উপরের ভাগটা সমান করে কেটে নিয়েছি। তো এখন আমি এই কেকটার উপরে ক্রিম দিব এবং ওই অংশটুকু দিয়ে ডেকোরেশন করব। একটা ব্লেন্ডারের মধ্যে এখন কেকের যে উপরের অংশটুকু আমি কেটে নিয়েছি তা গুঁড়ো করে নিব। চাইলে আপনারা এটা হাতেও করতে পারেন। ডেকোরেশনের টাইমে কেকের নিচে কাগজ বা টিস্যু দিয়ে নিলে দেখা যায় যে কেকটা ক্লিন থাকে। তো এখন আমার ক্রিমটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি কেকের মধ্যে একটা স্প্যাচুলার সাহায্যে এই ক্রিমটা দিয়ে নিব। তো যেহেতু এটা একটা ফাঁকিবাজি ক্রিম তাই একটু বেশি করেই এই ক্রিমটা আমি কেকের উপরে দিব। দেখা যাবে যে এতে কেকের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো আমি পুরোটা কেকের উপরেই এভাবে করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। পুরোটা কেকের উপরে ক্রিম দিয়ে নিয়েছি। এবার একটা কেক শার্পারের সাহায্যে আমি ক্রিমগুলোকে সমান করে নিব। এখন কেকের উপরের যে লাল অংশটা ব্লেন্ডারে গুঁড়া করে রেখেছিলাম সেটা এই পুরো কেকের উপরে ছিটিয়ে দিব, দিয়ে এটা একদম লাল করে ফেলবো। কেকের উপরে এবং চারপাশে সব জায়গাতেই আমি এই লাল যে গুঁড়ো করে রেখেছি তা দিয়ে দিব। তো যতটা সম্ভব দেখা যায় যে এটা দেয়া যাবে কেকটা ততটাই সুন্দর লাগবে, যেহেতু এটা রেড ভেলভেট কেক। খুবই সিম্পলের মধ্যে কিন্তু কেকটা দেখতে ভালো লাগছে। তো এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি কিছু সুইট বল। তো এটা হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন, চাইলে না দিলেও চলবে। তো যেহেতু কেকটা একদমই সিম্পল তাই আমি এর উপরে কিছুটা দিয়ে দিচ্ছি, হয়তো দেখতে আরেকটু ভালো লাগবে। তো এভাবে কিন্তু খুবই ইজিলি আপনারা বাসায় এই রেড ভেলভেট কেকটা তৈরি করে ফেলতে পারেন এবং আপনার প্রিয়জনের সাথে। তো ফ্রেন্ডস, আজকের এই সিম্পল কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
আমি জানি অনেকেই অনেক ভালো অনেক সুন্দর কেক তৈরি করতে পারেন, তবে যাদের কাছে ইলেকট্রিক বিটার বা হুইপড ক্রিম নেই তাদের জন্য আমার চেষ্টা ছিল খুব সহজভাবে কেকটি তৈরি করা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।